প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি পড়াবো চ্যাপ্টার 4 এর 4.4 এবং 4.5। তো এখানে যা যা থাকছে, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কি, সিনক্রোনাস ইম্পিডেন্স কাকে বলে, এবং ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম অফ এ লোডেড অল্টারনেটর। প্রথমে আসি, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কাকে বলে। তো দেখো, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং এ যখন আমরা লোড কানেক্ট করব, তখন আর্মেচার ওয়াইন্ডিং এ যে কারেন্টটা ফ্লো হবে তার কারণে একটা লিকেজ রিঅ্যাকট্যান্সের সৃষ্টি হবে এবং আর্মেচার রিঅ্যাকট্যান্সের সৃষ্টি হবে। তোমরা গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই ধারণা হয়েছে লিকেজ ফ্লাক্স কি বা লিকেজ রিঅ্যাকট্যান্স কি এবং আর্মেচার রিঅ্যাকট্যান্সটা কি এবং এগুলো মেইন ফ্লাক্সের সাথে কিরকম প্রভাব ফেলে নিশ্চয়ই তোমরা গত ক্লাসের করে থাকলে নিশ্চয়ই ধারণা পাবে। তো এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটা হচ্ছে এই লিকেজ রিঅ্যাকট্যান্স আর আর্মেচার রিঅ্যাকট্যান্সের যোগফলের সমান। তো এই লিকেজ রিঅ্যাকট্যান্স এবং আর্মেচার রিঅ্যাকট্যান্স এগুলো কিন্তু ইমাজিনারি পার্ট। এগুলো যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি তখন কিন্তু আমরা আসলে এগুলো আমরা একে একটা ইন্ডাকট্যান্স হিসেবে দেখাই, কিন্তু আসলে কিন্তু ওগুলো অল্টারনেটরে আর্মেচার রিঅ্যাকট্যান্স এগুলো কিন্তু চোখে দেখা যায় না। এটা যখন আমরা লোড কানেক্ট করি তখন এর প্রভাবটা আমরা বুঝতে পারি। তো আমি লিখতে পারি এখানে এই সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু XL প্লাস XAR। আচ্ছা, এখন আসি সিনক্রোনাস ইম্পিডেন্সটা কি। সিনক্রোনাস ইম্পিডেন্স হচ্ছে এই আর্মেচার ওয়াইন্ডিং এ কিন্তু নিজস্ব কিছু রেজিস্ট্যান্স থাকে, এটাকে আমি আর এর দ্বারা শো করছি। আর এক্সএস আমি এই ত্রিভুজের লম্ব আকারে শো করছি, এবং তাহলে অতিভুজ যেটা পারবো সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স। তো এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি, ZS ইকুয়াল টু রুট ওভার RA স্কয়ার প্লাস XS স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি আমাদের নেক্সট টপিকসে, ফেজর অর ভেক্টর ডায়াগ্রাম অফ লোডেড অল্টারনেটর। তো এখানে দেখো, প্রথমে আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি। সেটা কিভাবে দেখো, এখানে প্রথমে আমাকে এখানে অল্টারনেটরে যে ইএমএফ জেনারেট হচ্ছে, আর্মেচার ওয়াইন্ডিং এ যে ইএমএফটা জেনারেট হচ্ছে সেটাকে আমি দিলাম ইপিএইচ। এখন আমি যদি এখানে লোড কানেক্ট করি তখন এখানে যে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে, সেই কারেন্টের জন্য আমি এখানে পাবো সিনক্রোনাস, এখানে কিছু ড্রপ হবে এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে কিছু ড্রপ হবে। তার ফলে কি হবে, আমার যে জেনারেটেড ভোল্টেজটা উৎপন্ন হচ্ছিল সেটা কিন্তু আমি টার্মিনাল ভোল্টেজে পাবো। তার কিছুটা কিন্তু এখানে রেজিস্ট্যান্সে ড্রপ হবে এবং তার কিছুটা এখানে রিঅ্যাকট্যান্সে ড্রপ হবে। তো আমি যদি এই সার্কিটটাতে কেভিএল অ্যাপ্লাই করি, মানে কারশফ ভোল্টেজ ল, তাহলে আমি এখানে এই ইকুয়েশন ডিরাইভ করতে পারবো যে দেখো ইপিএইচ, এটাকে কিন্তু নো লোড ভোল্টেজও বলা হয়। আমি যখন ইপিএইচটা হচ্ছে যখন সার্কিটে কোনো লোড কানেক্ট করব না তখন যখন এই ভোল্টেজটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে নো লোড ভোল্টেজ অথবা জেনারেটেড ভোল্টেজ। এরপর বিপিএসটা কি, বিপিএসটা হচ্ছে আমি লোড কানেক্ট করে যে টার্মিনাল ভোল্টেজটা পাচ্ছি সেটা হচ্ছে ভিপিএইচ প্লাস আইএআরএ প্লাস আইএএক্সএস। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর আইএআরএ প্লাস আইএএক্সএস কে আমরা একসাথে লিখলাম আইএজেডএস। আচ্ছা, এখন আমি তোমাদের বলবো যে ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের কি কি স্টেপ প্রথমে ফলো করতে হবে। দেখো, এই আমি এখানে একটা চিত্র দেখিয়েছি তোমাদের, এই চিত্রটা একটু খেয়াল করো। দেখো, এই চিত্রটা আমি এঁকেছি। এখানে ইকুয়েশনটা ছিল a ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3। মানে দেখো, a1 এর শেষ প্রান্ত থেকে a2 শুরু হয়েছে, a2 শেষ প্রান্ত থেকে a3 শুরু হয়েছে, আবার a1 এর প্রথম প্রান্ত আর a3 শেষ প্রান্ত একসাথে কানেক্ট করে আমি রেজাল্টেন্ট ভেক্টরটা পেলাম, সেটা হচ্ছে a। ঠিক আছে, তো এইভাবে আমি এই ভেক্টর ডায়াগ্রামটা
ড্র করেছি এই ইকুয়েশন থেকে। ঠিক একইভাবে আমি কিন্তু আগে বিপিএস ড্র করব, বিপিএস ড্র করে আইএআরএ ড্র করব, আইএআরএ ড্র করে আইএএক্সএস ড্র করব। এরপর আরএ এবং এক্সএস এর রেজাল্টেন্ট আমি পাবো জেডএস। এরপর বিপিএইচ এবং আইএ জেডএস এর রেজাল্টেন্ট আমি পাবো ইপিএইচ। আচ্ছা ঠিক আছে, এখন চিত্র যখন আমরা আলোচনা করব তখন নিশ্চয়ই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন যাচ্ছি নেক্সট স্লাইডে। এখন আমি চিন্তা করব লোডের অবস্থা। আমার লোডটা যদি হয় পিওর রেজিস্টিভ, তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। দ্যাট মিনস পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু লিখতে পারি cos phi মানে cos 0 ইকুয়াল টু 1। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। আবার আমার লোডটা যদি হয় পিওর ইন্ডাক্টর, তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে এবং ভোল্টেজটা কারেন্ট থেকে লিড করবে, ভোল্টেজটা কারেন্ট থেকে লিড করবে, কারেন্টটা ল্যাগ করবে। কারেন্টের অবস্থান অনুসারে আমরা বলবো ল্যাগিং বা লিডিং। এই কথাটা আমরা কিভাবে করবো, মনে রাখবো, কারেন্টের পজিশন অনুসারে। যেহেতু কারেন্টটা ভোল্টেজ থেকে পেছনে আছে, সেহেতু আমরা বলবো এটা ল্যাগিং পজিশনে আছে। আর কারেন্টটা যদি ভোল্টেজ থেকে আগে থাকে, তখন সেটাকে বলবো লিডিং পজিশনে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু দেখানো হচ্ছে এই যখন আমি যখন এখানে লোডটা যদি আমার পিওর ক্যাপাসিটর হয়, ক্যাপাসিটিভ টাইপ হয়, তখন আমার এই অবস্থা হবে। তার মানে কারেন্টটা ভোল্টেজ থেকে লিডিং এ থাকবে। ঠিক আছে, এখন এই চিত্রটাতে দেখো লোডটা কিন্তু পিওর ক্যাপাসিটর না, এখানে কিছু কিন্তু ক্যাপাসিটরের সাথে কিছু রেজিস্টিভ কম্পোনেন্টও ছিল। সে কারণে কিন্তু কারেন্টটা ভোল্টেজ থেকে পিওর 90 ডিগ্রি হয়নি। এটা যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটাকে আমরা বলছি ফাই। তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো 90 ডিগ্রি থেকে কম, আবার 0 ডিগ্রি থেকে বেশি। ঠিক আছে, এরপরে আচ্ছা এগুলো আমরা যখন চিত্র আলোচনা করব তখন এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি নেক্সট স্লাইডে যাই। প্রথমে আমি আসি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। আমার লোডটা যদি ইউনিটি পাওয়ার রেজিস্টিভ হয়, হ্যাঁ, তখন আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড পাবো। এবং সেই ক্ষেত্রে আমি ভেক্টর ডায়াগ্রামটা ড্র করব। ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে গেলে আগে আমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, আর ইকুয়েশনটা আমার সবসময় মাথায় রাখতে হবে। তো প্রথমে শুরুটা আমি দেখো তোমাদের একটু এঁকে দেখাচ্ছি। এখানে যেহেতু বিপিএইচ আছে, প্রথমে আমি ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনটা আমি ড্র করে ফেলবো। প্রথমে আমি ভোল্টেজটা ড্র করলাম। এরপরে যেহেতু এটা রেজিস্টিভ লোড, সেহেতু ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, সেহেতু ভোল্টেজ আর কারেন্ট একই অ্যাঙ্গেলে। তাহলে এটা যদি হয় ভি, এটা আইএ। এখন আমার ভিপিএস ড্র করা শেষ। এখন আমি ভিপিএস যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমি আইএআরএ এই ড্রপটা আমি দেখাবো। যেহেতু এগুলো ভোল্টেজ ড্রপ, সেহেতু ভোল্টেজ থেকে আমি ড্র করব। এখন এটাও কিন্তু একটা রেজিস্টিভ জিনিস, তাহলে রেজিস্টিভ জিনিস অবশ্যই সেটা কারেন্টের সাথে ইনফেজে থাকবে। যে আমরা জানি ভোল্টেজ কারেন্টের সাথে ইনফেজে, এগুলো কিন্তু একটা ভোল্টেজ ড্রপ, সেহেতু আমি এখানে কারেন্টের সাথে ইনফেজে এই আইএআরএটা এখানে আনবো। ঠিক আছে, এরপরে আইএআরএ তো এখানে শেষ হলো। ঠিক আছে, আইএআরএ এখানে শেষ হলো। এখন এখান থেকে আমি কি শুরু করব, আইএএক্সএস। যেহেতু এক্সএস একটা কি, এটা একটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট, সেহেতু এটা কারেন্টের সাথে 90 ডিগ্রি লিডিং এ থাকার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ আমরা জানি এই কারেন্টটা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্ট থেকে লিড করে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ। তাহলে এই ভোল্টেজটা এখান থেকে শুরু হবে এবং এটা লিডিং এ চলে যাবে কারেন্ট থেকে। ঠিক আছে, এখন আমরা এই চিত্রে চলে যাই। আমি জাস্ট বোঝানোর জন্য এটা তোমাদের শুরুটা করেছি, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই চিত্রটা। এবং একটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে পরের গুলো কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এই যে বিপিএস ড্র করলাম, বিপিএস এর শেষ প্রান্ত থেকে আইআরএ ড্র করলাম। হ্যাঁ, আইআরএ থেকে আমি আইএক্সএস ড্র করলাম। এবার আইএক্সএস এবং আইআরএ
এই দুইটা যোগ করে আমি পেলাম IAZS রেজাল্টেন্ট, ঠিক আছে, রেজাল্টেন্ট ভোল্টেজ ড্রপ IAZS। এখন আমাদের ইকুয়েশন কি ছিল? VPS প্লাস IAZS, মানে এখানে যে VPS, ঠিক আছে, এই গ্রিন কালার যে লাইনটা, VPS প্লাস IAZS ইকুয়াল টু কি লিখতে পারি? এটা রেজাল্টেন্ট হচ্ছে EPS, ঠিক আছে। তাহলে এটা আমাদের ড্র করা শেষ। আমরা যখন EPS পেয়ে যাব তখন আমাদের ভেক্টর ডায়াগ্রাম ড্র করা শেষ। এখন আমরা ইকুয়েশন ডেরাইভ করব। ইকুয়েশন ডেরাইভ করতে গেলে পরের স্লাইডে, হ্যাঁ, এখন দেখো, এখন আমি এখান থেকে কি লিখতে পারি? আমি ACD এই একটা ট্রায়াঙ্গেল কল্পনা করেছি, যে ট্রায়াঙ্গেলের অতিভুজ হচ্ছে EPH, আর ভূমি হচ্ছে, দেখো ভূমি হচ্ছে AC, আর লম্ব হচ্ছে CD, আর অতিভুজ AD, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ট্রায়াঙ্গেলের সূত্র অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা পেলাম, AC স্কয়ার, হ্যাঁ, প্লাস CD স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু AD স্কয়ার। এখন AC স্কয়ার আবার কি লেখা যায়? AC স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি AB স্কয়ার প্লাস BC স্কয়ার, ঠিক আছে। এখন এই প্রত্যেকটার মান আমি জানি, এখানে দেখো ঠিক কিভাবে লেখা হয়েছে, প্রত্যেকটার মান এখানে জানি। AB এর মান হচ্ছে VPH, আর BC এর মান হচ্ছে IARA, আর CD এর মান হচ্ছে IAXS, ঠিক আছে। তো এইভাবে আমি এই টোটাল EMF এর এই যেটা জেনারেট হয়েছিল সেটার ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এখন আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। এখন হচ্ছে আমরা ল্যাগিং লোডের ক্ষেত্রে বা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা এই পাওয়ার ফেজর ডায়াগ্রামটা ড্র করব প্লাস ইকুয়েশনটা ড্র করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা এবং এই ইকুয়েশনটা লেখা, ঠিক আছে। তারপর আমি ভেক্টর ডায়াগ্রাম ড্র করব, তারপর সেই ভেক্টর ডায়াগ্রাম থেকে আমি ইকুয়েশন সূত্রটা আমি ডিরাইভ করব। তো এখানেও ঠিক একই রকম ইকুয়েশন। তো এখান থেকে যখন আমি চিত্রটা আঁকবো, আমি আবার শুরুটা আমি এঁকে দিচ্ছি, তারপর আমি তোমরা পরেরটা ধরতে পারবে। প্রথমে যেহেতু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে তোমরা জানো যে ভোল্টেজটা আগে থাকে, যেহেতু পিওর ইন্ডাকটিভ না সেহেতু সামান্য 90 ডিগ্রি থেকে কিছুটা কম থাকবে, ঠিক আছে। তো এখানে আমি আঁকলাম IA, আর এখানে আমি আঁকলাম VPH, ঠিক আছে। তো শুরুটা আমরা এভাবে করব, VPH এবং I এর মধ্যে রিলেশনটা আমরা করব। এরপরে VPH থেকে শুরু হবে কে? IR, ঠিক আছে। VPH থেকে শুরু হবে IARE। যেহেতু এটা একটা রেজিস্টিভ কম্পোনেন্ট হচ্ছে কারেন্টের সাথে কি থাকে? ইন ফেজ থাকে। যেহেতু IAR একটা ভোল্টেজ, তাহলে ভোল্টেজটা কারেন্টের সাথে ইন ফেজে থাকবে। এই কারেন্টটা হচ্ছে এটার সাথে একই সমান্তরালে থাকবে, সেজন্য এটা আমি এভাবে ড্র করেছি, ঠিক আছে। এখন IAR এর ওই ইকুয়েশনটা তোমরা মাথায় রাখো, VPH প্লাস IARA প্লাস, এখন আমি কি ড্র করব? এটা আমি IARA পেলাম, এখন আমি ড্র করব IAXS। এখন IAXS যেহেতু ইন্ডাকটিভ কম্পোনেন্ট, সেটা কারেন্টের সাথে কি থাকবে? সেই ভোল্টেজ, IAXS হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজটা কারেন্টের সাথে ভোল্টেজটা লিডিং এ থাকবে। ল্যাগিং এই ইন্ডাকটিভের ক্ষেত্রে ভোল্টেজটা লিডিং এ থাকবে, তো সেজন্য আমি এইভাবে ড্র করলাম। এটা হচ্ছে আমার IAXS। এখন নিশ্চয়ই তোমরা ধরতে পারছো। এখন আমি মেইন চিত্রে চলে যাব। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই ভোল্টেজটা বিপিএস থেকে কারেন্টটা আমি এখানে ড্র করলাম। এরপর বিপিএস এর শেষ মাথা থেকে আমি IAR এ ড্র করলাম। কেন আমি IAR এটা এইভাবে আমি এঁকেছি? কারণ এটা হচ্ছে রেজিস্টিভ কম্পোনেন্ট, এই কারণ রেজিস্টিভ কম্পোনেন্ট এই ভোল্টেজ ড্রপটা এই কারেন্টের সাথে ইন ফেজে থাকবে, সেজন্য একই ফেজে রাখার জন্য আমি এইভাবে এঁকেছি। আর এরপর আমি যখন IAXS আঁকবো, সেটা যেহেতু এই কারেন্টের সাথে লিডিং এ থাকবে এই ভোল্টেজটা, সেহেতু আমি এইভাবে এঁকেছি, ঠিক আছে। 90 ডিগ্রি লিডিং এ থাকবে এই ভোল্টেজটা, সেজন্য আমি এইভাবে এঁকেছি। এরপরে আগের মতোই IAXS আর IARA থেকে আমরা রেজাল্টেন্ট IAZS পাবো, এবং VPS প্লাস IAZS কে যোগ করে আমরা রেজাল্টেন্ট EPH পাবো, ঠিক আছে। এখন আমরা ইকুয়েশনটা দেখি। এখানে যদি ACF এইভাবে আমরা এটাকে আমরা আইডেন্টিফাই করি, তখন এই পুরোটাকে, এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি ACF ত্রিভুজ, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্রায়াঙ্গেলের সূত্র অ্যাপ্লাই করি। দেখো AF স্কয়ার
ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। তো এখন এসি স্কয়ারকে আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবার সিএফ স্কয়ারকে লিখতে পারি সি স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। হ্যাঁ, এখন এবি ইকুয়াল টু কি লিখলাম, দেখো এবি ইকুয়াল টু লিখলাম ভি কস ফাই। কেন, কিভাবে লিখলাম সেটাও দেখো, এখানে একটা ত্রিভুজ কল্পনা করেছি এ বি ডি ত্রিভুজ, ঠিক আছে। তো এ বি ডি ত্রিভুজ তোমরা যদি গত ক্লাসগুলো করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবে যে অতিভুজটা যদি দেয়া থাকে তাহলে অতিভুজটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। যেটা ভূমির উপাংশ সেটাকে লিখতে পারি ভি কস ফাই, আর যেটা লম্ব উপাংশ সেটাকে লিখতে পারি ভি সাইন ফাই। আমি আর সেটা সেখানে যাব না, তোমরা যদি গত ক্লাস করে থাকো সেটা তোমরা বুঝবে। তো এবির মান আমি লিখলাম ভিপি কস ফাই, যেহেতু এটা ভূমির উপাংশ, ঠিক আছে, প্লাস বিসির মান হচ্ছে আই এ আর এ। সেটা কিভাবে লিখলাম দেখো, এই মানটা জানি আমরা আই এ আর এ, তো এখান থেকে দুটো সমান্তরাল রেখা টানলাম, তাহলে এটাও নিশ্চয়ই আই এ আর এ লিখতে পারি। এরপর সি মানটা কিভাবে লিখলাম দেখো, যেহেতু এই মানটা আমি জানি, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল থেকে এই মানটা আমি জানি, এটা হচ্ছে বিডির মান, বিডি ইকুয়াল টু আমি লিখতে পারি বিপিএইচ সাইন ফাই। সেই যেহেতু বিডি আর সি একই সমান্তরালে আছে, সেহেতু সি ইকুয়াল টু লিখতে পারি আমি ভিপি সাইন ফাই, ঠিক আছে। তাহলে আর বাকি রইলো ইএফ, ইএফ এর মান আমি লিখতে পারি আই এ এক্স এস, ঠিক আছে। তো এখন আমি এই সবগুলোর মান পেয়ে গেলাম। এখন ইপিএস ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার এই অংশটুকু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, এবার হচ্ছে আমার লিডিং পাওয়ার ফ্যাক্টরে কি হবে। লিডিং পাওয়ার ফ্যাক্টরে তোমরা জানো যে কারেন্টটা লিড করবে ভোল্টেজ থেকে, ঠিক আছে। তো প্রথমেই আমি রেফারেন্স লাইন আই এটা ড্র করব আর ভিপিএস টা ড্র করব। এখানেও আমি শুরুটা একটু ধরিয়ে দিই। প্রথমেই আমি আই এটা ড্র করলাম, এরপর আমি বিপিএস টা ড্র করব, কারণ ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে কারেন্টটা লিড করে। তো এখানে মাঝখানে অ্যাঙ্গেলটাকে আমি বলছি ফাই। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটের সূত্র অনুসারে বিপিএস ইকুয়াল টু ই ইকুয়াল টু বিপিএস প্লাস আইআর। এখন বিপিটা ড্র করলাম, বিপির শেষ প্রান্ত থেকে আমি শুরু করব আই এ আর এ, ঠিক আছে। এখন যেহেতু এটা একটা রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ, সেহেতু এই রেফারেন্স আই এর সাথে এটা ইন ফেজে থাকবে। এরপরে আমি আঁকবো আই এ এক্সএস, ঠিক আছে, এটা একটা ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। ভোল্টেজ ড্রপটা কি করবে, ভোল্টেজ ড্রপটা চেষ্টা করবে কারেন্ট থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকার জন্য, ঠিক আছে। তো ভোল্টেজ আর কারেন্ট, রেফারেন্স লাইন কারেন্ট হচ্ছে এটা। তো কারেন্টটা দেখো, এটা আমি এইভাবে ড্র করলাম, ঠিক আছে। তো এটা যেহেতু লিডিং এ যাওয়ার চেষ্টা করবে, সেজন্য এটা আমি এইভাবে ড্র করলাম। এটা হচ্ছে আই এক্সএস এর মান। এখন আমি মেইন ডায়াগ্রামে চলে যাব। দেখো মেইন ডায়াগ্রামে এই যে এটা হচ্ছে বিপিএইচ, এটা আইএআরএ, এটা আইএ এক্সএস, ঠিক আছে। আইএ এক্সএস যেহেতু এটা কারেন্টের সাথে, এটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট, সেহেতু এটা কারেন্টের সাথে লিডিং এ থাকবে, সেহেতু এটা লিডিং এ যাওয়ার চেষ্টা করছে। তো এখন দেখো আইএ এক্সএস এবং আইআরএ এটাকে আমরা অ্যাড করে আইএ জেডএস পাবো, ঠিক আগের মতোই, আগে যেভাবে এঁকেছিলাম। এরপর আইএ জেডএস এবং ভিপিএস এই দুইটাকে অ্যাড করে আমি কি পাবো, এই দুটোকে অ্যাড করে আমি ই এর মান পাবো, ঠিক আছে। তাহলে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ই, জেনারেটেড ভোল্টেজ, ঠিক আছে, এডির মানটা, ঠিক আছে। তো এখন যখন আমি এটাকে ইকুয়েশন ডিরাইভ করতে যাব, এখন যখন এটার ইকুয়েশন লিখতে পারি, ডিরাইভ করতে যাব, তখন এটাকে বিভিন্ন লেটার দিয়ে আমি শো করেছি এ বি সি, হ্যাঁ, ডি ই এফ। তো প্রথমেই চিন্তা করি যে এ ডি এফ এই ট্রায়াঙ্গেলটার কথা। কেন চিন্তা করব, কারণ আমি এডির মানটা বের করব। যেহেতু এডির মানটা বের করব, সেহেতু আমি এই এখানে একটা আমি লম্ব চিন্তা করব এবং
এখানে আমি একটা ত্রিভুজ চিন্তা করব, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখতে পারি এডি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার প্লাস টিএফ স্কয়ার, ঠিক আছে। তো এই এডিটা হচ্ছে ইপিএইচ, এখানে মানটা বসালাম। আর এএফ ইকুয়াল টু লিখতে পারি এই প্লাস ইএফ। ঠিক একইভাবে এই ডিএফ ইকুয়াল টু লিখতে পারি সিডি, সরি সিএফ মাইনাস সিডি। এই সিএফ থেকে সিডিটা বাদ দিলে আমরা এই ডিএফ এর মানটা পাবো, ঠিক আছে। তো এখন আমরা দেখো মান বসাবো। তো এই এর মানটা কিভাবে বের করব? এই এর মানটা বের করার জন্য আমরা এখানে ডট ডট দিয়ে আমরা আরেকটা ত্রিভুজ কল্পনা করেছি, দেখো। তাহলে এটার অতিভুজ যেহেতু আমাদের জানা আছে বিপিএস, তাহলে এটার যেহেতু ভূমি উপাংশ এই, তাহলে এই কিন্তু লিখতে পারি আমরা বি কস ফাই। আর এটা যেহেতু আমার লম্ব উপাংশ, তাহলে বি ইকুয়াল টু লিখতে পারি ভি সাইন ফাই, ঠিক আছে। তো এই অংশটা আর এই অংশটা যেহেতু সমান্তরাল, সেহেতু এটার ভ্যালু যেটা, এটার ভ্যালু কিন্তু ঠিক একই হবে, সেম হবে, ঠিক আছে। তো আমি দেখো এখানে এই এর মানটা বসালাম, এ ই হচ্ছে ভি কস ফাই। যেহেতু এ ই বি এই ত্রিভুজটার মধ্যে, হ্যাঁ অতিভুজটার মান আমি জানি ভিপিএইচ, সেহেতু এ ইকুয়াল টু লিখতে পারি ভি কস ফাই, যেহেতু এটা ভূমির উপাংশ, প্লাস ইএফ। ইএফ ইকুয়াল টু লিখতে পারি আই এ আর ই। কিভাবে? দেখো ইএফ এর সমান্তরাল হচ্ছে বিসি, যেহেতু বিসি ইকুয়াল টু আই এ আর এ, সেহেতু ইএফ ইকুয়াল টু আই এ আর। ঠিক আছে, কিভাবে সিএফ, সিএফ ইকুয়াল টু লিখতে পারি আমরা, সিএফ ইকুয়াল টু লিখতে পারি বিই, যেহেতু দুইটা একই সমান্তরালে আছে। তাহলে বি ইকুয়াল টু যেহেতু ভি সাইন ফাই, সেহেতু সিএফ ইকুয়াল টু হবে ভি সাইন ফাই। আর সিডি ইকুয়াল টুর মানটা আমরা আগে থেকে জানি আই এক্সএস। তো এখন সবগুলো মান বসানো শেষ, এখন জাস্ট রুট ওভার করে দিলেই আমরা ইপিএস এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, এবং এটাও বুঝতে পেরেছো আমাদের সবসময় লোডের অবস্থাটা চিন্তা করতে হবে, লোডটা কিরকম সেটা বিবেচনা করে আমার ভেক্টর ডায়াগ্রামটা ড্র করতে হবে। তার আগে আমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে এবং ইএমএফ ইকুয়েশন কেভিএল অ্যাপ্লাই করে লিখতে হবে। এরপরে আমি ভেক্টর ডায়াগ্রাম ড্র করব, ভেক্টর ডায়াগ্রাম ড্র করে আমি এরপর ভেক্টর ডায়াগ্রাম থেকে আমি এই ইকুয়েশনটা বের করব।